নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাংস আনা হয়েছে, খাসির মাংস। মাংসটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে ধুয়ে। তো আজকে মাংস রান্না করব, তার সাথে মুরগির মাংস রান্না করা হবে। এখানে আমার ননদ আবার খাসির মাংস খায় না, যার জন্য মুরগির মাংস রান্না করতে হচ্ছে। আর আমরাও খাইতে পারবো, এই হচ্ছে কথা। তো একা খাবে না, আমরা সবাই খাবো একসাথে। তো এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা বেটে নিয়েছি। এখন আমি এই উপকরণ দিয়ে মেখে নেব মাংসটাকে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এখন দিলাম মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিব, ঝাল ঝাল করে রান্না করব। আর এটা কিন্তু পুরো ঝাল মরিচের গুঁড়ো, মাংসের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না। এখন দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। তো সব উপকরণ দিয়ে একসাথে তারপর মেখে নেব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর এখন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কোচানো দিয়ে এখন মাংসটাকে হাতে সুন্দর করে মেখে নেব। তো হাতে মাখলেই প্রায় রান্নার অর্ধেকটা প্রসেসে হয়ে যায় কমপ্লিট। তো হাতে মেখে মাংস রান্না করলে তার স্বাদই অন্যরকম হয়। তো মাখাতে হয়ে গেছে মাংসটা আমার। এখন আমি এই যে মুরগির মাংসটাকে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দিলাম তেল, তার সাথে দিলাম জিরে বাটা। এখন মাংসটাকে মেখে নেব। তো দুইটা মাংসই আগে ভালোভাবে মেখে নিয়ে তারপরে রান্না বসাবো। তো মুরগির মাংসটা আমার মাখা হয়ে গেছে। এখন দুই চুলায় দুইটা বসিয়ে দেবো একসাথে। আর এদিকে মুরগির মাংসে আলু দেবো। তো আলুগুলোকে মা বড় বড় করে কেটে দিয়েছে। মাংসে বড় বড় করে আলু দিলে ভালো লাগে খেতে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, তার সাথে দিলাম জিরে ফোড়ন আর কয়েকটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন মাখানো মাংসটাকে দিয়ে দেব। তো কিছুক্ষণ মেখে রেখে দিলে কি হয়, মাংস মাখার মধ্যে মশলাটা খুব ভালো যায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মাংসটাকে। আগে চুলার আঁচটা একদম বাড়িয়ে। এদিকে
আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটাকে লাল করে ভেজে নেব। তো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এদিকে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাও লাল করে ভেজে মাংসটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো এদিকে মাংসটা দেখুন কি সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তো প্রথম অবস্থা চুলা আঁচটা বাড়িয়ে ভেজে নিলে কি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন দিয়ে দিলাম আমি দুধ। তো দুধ দিলে কি হয়, মাংসটা খুব সুন্দর তাড়াতাড়ি সফট হয়ে যায়, নরম তুলতুলে। এটা হচ্ছে রান্নার একটা টপিক। তো এখন আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাবো মাংসটাকে সময় নিয়ে। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মুরগির মাংস। তো এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এদিকে মাংসটা সামান্য একটু জল দিলাম গামলা ধুয়ে, এখন একদম মাঝারি আঁচে কষিয়ে নেব। এদিকে মাংসটাকে ঢেকে দিলাম। এখন দেখি গামলাটা তুলে দেখুন কতটা জল বের হয়েছে। অল্প একটু দুধ দিয়েছিলাম, তার সাথে কিন্তু আস্তে আস্তে অল্প জলে কষাতে কষাতে কিন্তু অনেকটাই জল বের হয়ে গেছে। তো এই জলেই মাংসটাকে কষাবো আমি, এক্সট্রা কোনো জল দিলাম না। তো আস্তে আস্তে করে ঢেকে দিব আর আবার নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এখন জল দিয়ে দেব, কষানো হয়ে গেছে। বেশি করে জল দিব না, কষা কষাই করব। মাংসের ঝোলটা ফুটে উঠেছে, তো ফুটে ওঠার পরও ঢেকে দিলাম আমি। আর এদিকে মাংসটাও কষা কষা প্রায় করে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিব। তো এটা হতে থাকুক। এদিকে আমি গরম মশলা বেটে নিব। তো এর মধ্যে নিলাম কয়েকটা দারচিনি, এলাচ আর গোলমরিচ, লবঙ্গ। এদিকে আবার মার জন্য ডালের বড়ার ঝোল করব। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, তার সাথে এখানে গরম মশলা কিন্তু বাটা হয়ে গেছে আমার। তো মা তো মাংস খায় না, তার জন্য হচ্ছে বড়ার ঝোল করতে হবে। আর এদিকে মাংসের ঝোলে ফুটে উঠেছে, প্রায় অনেকটা সময় নিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। এখন আমি দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। এদিকে খাসির মাংসটাও দেখুন পুরো কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর গরম মশলা বাটা দিয়ে এখন নামিয়ে নেব। প্রচুর পরিমাণে তেল বের হয়েছে মাংস থেকে। নামিয়ে নিয়েছি, মাংস হয়ে গেছে। এদিকে হচ্ছে আলু দিয়ে ঢেঁড়স ভাজা করছি, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ। আর এদিকে মার জন্য বড়ার ঝোল রান্না করেছি, হয়ে গেছে রান্না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।